তখন বন্ধুরা আর শুভ সকাল। ভিডিওটা কালকে থেকে শুরু করেছি, শেষ করা হয়নি। কারণ হচ্ছে কি বলবো, এই যে রান্না দেখেন সাদামাটা খাওয়ার। আমাদের যে ভিক্ষা মা ছিল উনি কালকে মারা গেছে, তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা অনেক কাঁচা ধোয়া ছিল, কালকে সব খাবার টাবার ছিল, ফেলে টেলে স্নান করে ধুয়ে মেজে উঠতে আমার অনেক টাইম লেগেছে। আমাদের এখন 3 দিন মানতে হবে। আজকে হচ্ছে কালকে মারা গেছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার দিন কামাবো, সব কিছু করবো। তাই এখন আলু সিদ্ধ ঘি ভাত ওটাই ওর বাবা খেয়ে গেল, দিচ্ছে গরম গরম। এখন ছেলে মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিব, পরে কাজ বাজ শেয়ার করবো যেটুকুটা করি। ঠিক আছে, আজকের ভিডিও আজকেই দিয়ে দেবো, 2 দিন মিলিয়ে রাখলাম তাহলে। এখন বন্ধুরা খাওয়া দাওয়ার পরে যে বাসন এই কটা ছিল ধুয়ে নিলাম। আর দেখছেন কত জামা কাপড় কাচা হয়েছে, দেখেন দেখেন এতগুলো জামা কাপড় সকাল থেকে কাচা হয়েছে। এখন ছেলে মেয়েকে স্নান করাবো, করিয়ে আর কাজ করতে ইচ্ছা করছে না। দেখছেন কতগুলো, এখন বেলা 12টা বাজছে। ওদের খাওয়া হয়ে গেছে, ওদেরকে আবার পিছু বানিয়ে ওদেরকে মানতে হবে না, আমার ওর বাবারই শুধু মানবো। তো ওরাও সিদ্ধ ভাতই খেয়েছে, তো পরে ভাবছে ওদেরকে একটু ডালিয়া করে দেবো। আর হলুদ দিব না, ঘি দিয়েই করে দেবো একটু, ছোঁয়া নাড়া গ্যাস ট্যাস হয়ে যাবে। তো দেখছেন কত জামা কাপড়। আর এই যে স্নান করাবো ওদেরকে, স্নান টান করে পরিষ্কার করাবো, হচ্ছে ঘুমিয়ে যাই। এই যে এখন ঘরটার পরিষ্কার করবো, আর অল্প একটু জল ভরতে আছে। আর মনে হচ্ছে ঘুমাই, কেন সারা 14 বার জামা কাপড় ছাড়া, গা হাত পা ধোয়া না, শরীর একদম মানে হয়ে গেছে। দেখছেন কেমন লাগছে শরীরটা। আর যাই হোক করি, আর কাজ বাজ জানি না, কালকে থেকে তো কিছু শেয়ারই করতে পারিনি। দিয়ে এখন যতটুকুটা পারবো করে আজকে কালকের আর আজকের মিলিয়ে ভিডিওটা দিব, দেখি কতটা হচ্ছে। অল্পই হবে, ছোট ভিডিও, কিছু করার নাই। ওটাই দেখেন, ঠিক আছে। আর আপনারা যে কজনই দেখছেন একটু কমেন্ট করবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, না হচ্ছে। আর সাবস্ক্রাইব অবশ্যই করেন, সাবস্ক্রাইব কেউ করছেন না যারা যারা নতুন দেখছেন, প্লিজ। ঠিক আছে, তাহলে রাখলাম এখন, পরে। এই যে বন্ধুরা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি আর কিচ্ছু করার আমার ক্ষমতা নাই। ওই কটায় যে ভেজাগুলো এখন মেললাম, ছেলে মেয়েকে স্নান করিয়ে। এখন আর মানে কি বলবো পারছি না, আমার মানে মাথা ঘুরছে। আর এই যে জুতোগুলো সব শুকিয়ে গেছে, জুতোগুলো সব তুলে নিব। মানে এগুলো কোনো রকম আমি তুলে নিয়ে রেখে দেবো একসাথে। এখন আমি ভাজ করাটা শিখতে নিই, ঘর দূর থাকলো সব করে। এই যে বন্ধুরা কোনো কাজ করিনি, কোনো রকম বাসন ধুয়েছি, যা ছেলে মেয়েকে স্নান করিয়ে জল ভরেছি, কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো মেলেছি। আর জামা কাপড়গুলো দেখেন একছি আর ভর্তি জামা কাপড়, সব তুলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু ডালিয়া বসালাম, কিছু খেতে হবে, কিছু দিইনি। এই যে শুধু ডালিয়া আছে, আর একটু ডাল দিয়েছি মুগের, আলু আর কাঁচা বাদাম। ডালিয়াটা করে ওদের খাইয়ে পড়তে পাঠাবো, তারপরে ঘরে কাজ করবো। তাহলে ডালিয়াটা হোক, একটু থাকুক, খুলে একটু দিকটা। ডালিয়া হয়ে গেছে, এই যে শশা শশা করছে। আর এইদিকে মেয়ে দেখেন আমার কি সুন্দর বিছানা করে দিল। এই যে দেখছে মা উঠতে পারছে না, কি জানি কি যে হয়েছে, ঘুমিয়ে থেকে অলসই কাটছে না। জামা কাপড় গুছাবো, একটু ওদেরকে ডালিয়া খাইয়ে পড়তে পাঠিয়ে দিই। তারপরে যে ঘর টর আমি কিছু ঝাড় দিইনি, সব নোংরা টোংরা সব পড়ে আছে এখানে। এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম সকালে, চোকাও পড়ে আছে, যে ডালিয়ার প্যাকেট ফেললাম সব পড়ে আছে। জানেন ডালিয়াটা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো। ডালিয়াটা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া নেই, সেরকম কিছু নেই। আর সিঁদুর টিঁদুর তো করতে পারবো না, চিরুনি করতে পারবো না। কালকের দিনটা, আজকের দিনটা তো কেটে গেল প্রায়। এখন 3টা 15 বাজছে। ভেবেছিলাম আজকে ভিডিওটা দিব, এডিট করে পারবো না মনে হয়, মাথাটা ভার হয়ে আছে, বসতেই পারছি না। আসলে ঠান্ডা লেগে গেছে আমার, আবার না কি হয়েছে। ঠিক আছে, রাখি তাহলে। এই যে মেয়েকে দিয়েছি, পাতাতে নিয়ে নিয়েছি, বাসন মাজতে ইচ্ছা করছে না, কিছু নাই, শুধু একটু আলু দিয়েছি কেটে, ডালিয়া আছে, ডাল আছে একটু, আর একটু কাঁচা বাদাম দিয়েছি। কোনো তেল নাই, কিছু নাই। এই যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে খাবো। দেখছেন আমাকে দেখা দিয়ে, এই যে এটা আমার আর ছেলে, আর এটা মেয়ের, আমি আর ছেলে একসাথে নিয়ে নিলাম। এই দেখেন এটা আমার আর ছেলের, আর এটা মেয়ের। তাহলে আমরা খেয়ে নিই। এর হাচ্চু হাচ্চু করছে এদিকে। এই যে খেয়ে নিয়ে তারপর একটু শরীরে মানে শক্তি করব, তারপর কাজে লেগে পড়বো। ঠিক আছে, ওদেরকে পড়তে পাঠিয়ে দিই খাওয়া দাওয়া করে। কেমন হয়েছে টেস্টে দাঁড়া একটু আবার দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখি। কোনো তেল নাই, কোনো কিছু নাই, এটা সেদ্ধ ডালিয়া শুধু। দাঁড়ান দেখছি খেয়ে কেমন। গরমও আছে প্রচণ্ড।
ভালো হয়েছে, খারাপ হয়নি, খাওয়া যাবে। হুম, ভালো হয়েছে। না মন, এই যে খাওয়া দাওয়ার পর চলে আসলাম ঘরে। তারপরে এই তো ঘরটার গুছিয়ে নিব। বললাম না, ঘুম থেকে উঠে ওদেরকে পাঠিয়ে দিলাম ডালিয়া টালিয়া খাইয়ে। তারপরে যে কাপড় জামাগুলো কাচা হয়েছে, আগের দিন রাত্রে গেছিলাম, তারপরে সকালেই গেছিলাম, সব মানে থেকে গেছে ওগুলো সব একসাথে। ওর বাবার ছিল 2 সেট করে, মানে প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো, ওগুলো সব পরিষ্কারই জামা কাপড়, শুধু হালকা করে থুপকে আমি কেচে দিয়েছিলাম। এখন ঘরটার ওগুলো সব গুছিয়ে নেবো। আর ঘুমটা হওয়ার পরে না একটু ভালো লাগছে, মানে ঘুম হয়নি আমার কদিন ধরে, এমনিতেও ঘুম হচ্ছিল না। তারপর নদীতে স্নান করে শরীরটাও খারাপ, জ্বর জ্বর ভাব লাগছে। ভাবছি একটা ওষুধ খাবো, কিন্তু ওষুধ না, যদি খাই না জ্বরের ওষুধ শরীরটাকে না অসুস্থ করে দেয়, ওই জন্য খেতে ইচ্ছা করে না। কী করবো বলেন, না হলে তো সংসার চলবে না, খেতেই হবে। যাই হোক, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর জানেন তো, খুব ভালো মানুষ ছিল। মানে আমাকে দেখলে বৌমা ছাড়া কোনো সময় কথা বলতো না। বৌমা বৌমা বাড়িতে, ওদের বাড়িতে পুজো পাঠ হতো, নিমন্ত্রণ করে যেতাম। খুব ভালো, জানেন, খুব ভালো। বৌমা ছাড়া কোনো কথা ছিল না, তাই তো আমি বললাম ওদের বাড়িতে সকালে গিয়ে, আর কেউ বলবে না বৌমা। আমার শ্বশুরও যখন ছিল কোনোদিনও বৌমা বলতো না, মানে নাম ধরে ডাকতো, কিন্তু ইনি মানে এই মাই শুধু আমাকে বৌমা বলে ডাকতো। আমার যেটি শাশুড়িও ছিল যে নাম ধরে ডাকতো, বৌমা বৌমা এরকম ছিল না, কিন্তু ইনি বৌমা বলে ডাকতো। ভালো লাগতো শুনতে ওনার মুখে। অসুখ হয়ে গেলে মানুষকে তা রাখা যায় না, কি করে, অসুখের কাছে মানুষ হেরে যায়, ডাক্তার সব কিছু। অসুস্থতার কারণে উনি চলে গেলেন, নাহলে এখনও যাওয়ার কোনো টাইম হয়নি। বাবাও অসুস্থ আছে, ভিক্ষা বাবা অসুস্থ আছে। ওনাকে না, মানে ওদের বাড়ির লোক না, মানে দুজনকে নিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছে। 7 মাস ধরে না উনি বিছনা শয্যা একদম। ডাক্তার কোবরাজে, এই নার্সিংহোম, এটা সেটা, আয়া মাসি রাখা হয়েছিল। তারপরে বাড়ির এতজন মিলে, সবাই মিলে করার পরেও মানে কি হবে, মানে কিছু করেই কোনো উপায় পাওয়া গেল না। মানুষের তো আর কিছু করণীয় থাকে না, না যখন উপরের কোনো ডাক চলে আসে, এটাই হয়, তাই না? মানে বলে না যে সময় কারোর জন্য থামে না, এটাই হচ্ছে, উনার সময় চলে এসেছিলো, তাই উনি এইভাবে চলে গেল। কিন্তু খুব কষ্ট পাচ্ছিল, অল্প বয়স হলেও উনি কষ্ট পাচ্ছিল। যাই হোক, কিছু করে না, এটাই মানে সবাই যেন প্রার্থনা করে, বলে যে উনি যেখানে থাকুক যেন ভালো থাকুক। এটাই আমিও বলবো সবাইকে, আপনারাও ইয়ে করবেন। যাই হোক, তো উনি কাল, তারপর আজকে তো বুধবার, মানে যে ভয়েসটা, হ্যাঁ মঙ্গলবার দিন রাত্রে মারা গেছে। আর আমি ভয়েসটা দিচ্ছি বুধবারের দিন। আর বৃহস্পতিবার দিনটা তো পুজো টুজো আবার কিছু হবে না। মানে মেয়ে এসে এমনি ঠাকুরকে দিতে পারে, তো বৃহস্পতিবারে পুজো করতে পারবে না। আর আমি একটা ঘরে ওকে স্নান করাবো, জামা কাপড় পরাবো, এক ছুয়ানাটা থাক, পুজোটা আমার বন্ধ আছে। আর পুজো টুজো নাই তো, ওই জন্য কাজও নাই, যে সব কেচে দিচ্ছিলাম। বাবার চাদরটা পরে আমি গিয়েছিলাম সেদিন রাত্রে। সবই স্নান করতে হয় জানেন, কিন্তু শীতের রাত বলে স্নান করে নিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আমরা ঘরে উঠেছিলাম। হিসাব মতো স্নানই করতে হয়, কিন্তু স্নান করলে আর আমাদেরকে পাওয়া যেত না। শরীর খারাপ, ওর বাবাও শরীর খারাপ করছে, নদীতে স্নান করে এসে, মানে আমাদের অভ্যাস নাই না নদীতে যাওয়ার, কিছু করার নাই। তাও নদীটা কাছে আছে বলে আমাদের সময় অসময়ে একটু দূর আছে, 15 মিনিট করে 20 মিনিট করে যেতে লাগে, তবুও আমাদের তো কাজটা হয়ে যাচ্ছে। আর কি বলবো বলুন, এটাই। আর রান্নাবাড়িতে সেরকম কিছু হচ্ছে না, ছেলে মেয়ে খেতে পারবে আমার সবই, কিন্তু কেউ করে দেওয়া থাকলো করলো, তো আমি ওই একই গ্যাসে ওদের রান্না করব, আমাদের করব, আমাকে আবার ওকে ছুঁয়ে খাওয়াতে হবে, তার থেকে দরকার না, আমরা যেটা খাচ্ছি ওটাই 2-3টা দিন এরকম কষ্ট করতেই হবে। মানুষ তো আর ফিরে পাবে না, মানুষটা নামে যখন করছি, তাই না, মানুষ আর ফিরে আসবে না, খাওয়াটা ফিরে আসবে। তাই আমি মনে করি এসব যখন সময় হয়, মানুষের মানতে কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও করাটা উচিত। কারণ যে মানুষটা চলে যায় সে তো আর আসে না, তাই না? তার জন্য যদি এইটুকুটা করতে পারি, জীবনে মানুষ কুলে জন্ম নিয়ে যদি এইটুকুটাও না করতে পারি, সেটা তো আর কি করণীয় হলো আমাদের, তাই না? এটাই আমি ভাবি। তো এই যে তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মনে হয় জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল। এবার যে ঘরটারগুলো ঝাড় দিচ্ছি, ক্যামেরা ধরার থাকে না কেন, স্ট্যান্ড লাগিয়েছি, দেখেন কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা। আর আমাদের ওইদিকে বাইরের দরজাটা দেখছেন, ছাদের একদম ফেটে গেছে। আর যখন বৃষ্টি হয় হু হু করে জল ঢুকে, মানে খুবই কষ্ট করে থাকি আমরা জানেন। আর অনেক নোংরা টোংরা বেরিয়েছে সব, সারাদিন মানে ঝাড়টার দিনই মুছিনি। আর এখন এই যে ঝাড়টার দিয়ে মুছে টুছে তারপরে বাইরের ছাদটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করব, কারণ ওই যে মুকুল ধরেছে আম গাছে, মানে অনেকবার ঝাড় দিতে হয় আমাকে, জানেন কি বলবো। মানে এখন এই যতদিন না মুকুলে আম ধরবে, তারপর মুকুলগুলো সব পড়বে, ততদিন মনে করেন সারা বছরই তো পড়ে, কিন্তু এই মুকুলের টাইমটাতে না প্রচণ্ড
মানে কি বলবো, আমাকে খুব খাটনি হয়ে যায় যদি না ঝাড় দিই কিনা ওগুলো পায়ে পায়ে আমার ঘরে আমার বিছানাতেই 14 বার করে গোটা ঘর কিরকির কিরকির করে, পায়ের মধ্যে ভালো লাগে না আমার। আর এই যে জল, আমার তো জল ভরে রাখতে হয়, আপনাদেরকে আগেই বলেছিলাম যে কতগুলো প্লাস্টিক বেরোলো ঘর থেকে। আমি আর ছেলে তো শুয়ে গেছিলাম, মেয়ে যে কী করছিল কি জানি, ও ঘুষুর মুসুর করেছে কি করেছে না করেছে, যেটুকুটা বাইরের কাজ ওইটুকুটা আমি সেরে কোনো রকমের শুয়ে, মানে আমি মানে ভালো লাগছিল না, মাথা মানে ইয়ে করতে পারছিল না বলে আমি কালকে ভিডিও দিতে পারিনি জানেন, তাই ভিডিওটা আজকে দিচ্ছি। এটা মিশের দিনের ভিডিও আছে, হ্যাঁ ওটাই কালকে দিয়েছি মনে হয়, না না কালকে দিইনি, তার আগের দিন ভিডিও করিনি, ওই যে মঙ্গলবারের দিন ভিডিওটা করিনি, রবিবারে কি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আমার বুঝতেও পারছি না। সব গুছানো হয়ে গেল, ঘর টর এই যে জামা কাপড় সব গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে দিলাম, আর এখন আমি কার্পেটটা পেতে নিব। এবার আমি বাসন আছে, বাসনটা ধুয়ে নিই, পরে আসছি আবার, ঠিক আছে। এই তো আর কি বলবো বলুন, এই যে মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো রয়ে যায় আমাদের মনের মধ্যে, স্মৃতির মধ্যে, তাই না, ওটাকেই ধরে রাখতে হবে, কিছু করার নেই। মানুষের জন্মই হয় এই একটা কালের পরে যাতে মৃত্যু হবে, এটা প্রত্যেক মানুষকেই মেনে নিতে হয়। আমাদেরও একদিন এইরকম হবে, তখন আমার হয়তো ছেলেমেয়েরাও এরকম করে, প্রত্যেকের সাথেই এটাই হয়। তাই বলে না, মানুষ যখন চলে যায় সেই মানুষটাকে স্মৃতির পাতায় সযত্নে মনের এক কোণে গুজে রেখে দাও, যখন মনে পড়বে তখন ওই মন থেকেই বের করে মনে করার চেষ্টা করো। এই নিয়েই মানুষকে জীবনে এইভাবে এগিয়ে যেতে হবে, এইভাবে থাকতে হবে, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই, তাই না। এই যে বাইরে ছাদে কতবার যে পাতা মুকুল এটা সেটার, আমার ওখানেই বাসন টাসন ধোয়া, আর এই যে কয়েকটা জামা কাপড় আছে এগুলো শুকায়নি, এগুলো তুলবো। এখন মোটামুটি কাজ শেষ, এই যে এই বালতিটা জল ভরে নিয়ে আসবো, মুখ হাত ধুয়ে আসবো, দিয়ে তারপরে একটু বসবো। মনটা ভালো করছে না বলে ভিডিও ঠিক মতো করতে পারছি না, কারণ মানুষটার না বয়স সেরকম হয়নি, এখনও উনি থাকতো, যা কিছু করার নাই, বললাম তো মানুষের তো জন্মই হয় একটা কালের পর, যেন সে হয়, মানুষের শরীর পাল্টায় জানেন তো, কোনোদিনও আত্মা পাল্টায় না। এই আর কি বলবো, কিছু বলার নেই। প্রত্যেক মানুষকে প্রত্যেক দিন কাজ করতে হবে, প্রত্যেক দিনের কাজ সারতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, সময়ের সাথে সাথে চলতে হবে, তাই না। আর সময়ের সাথে না চলতে পারলে তো কিসের মানুষ, তাহলে তো পশু পাখির দলে করতে হবে, ওদেরও একটা সময় নির্ধারিত, প্রত্যেকটা জীবেরই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কারণ, সব কিছু নির্দিষ্টভাবে সব কিছু ভগবান উপর থেকে বলে না যে করে রাখে, সেভ করে রাখে, যে মোবাইলে আমরা সব নাম সেভ করে রাখি, ওই রকম ওরাও সেভ করে রাখে। আর কি বলবো, কিছু না। আর আমাদের পাশে বাড়ি থেকে, আমার জানলা থেকে ওদের বাড়ি দেখা যায়, মাঝখানে একটা বাড়ি, তারপর বাড়ি, মানে যেহেতু এটা একটু গ্রাম্য টাইপের বাড়ি এই এলাকা, তো শহরে লাগোয়া হলেও তো বাড়িগুলো না অনেক বড় বড়, মানে আমাদের শহরের বাড়ির থেকে অনেক বড়। এই যে এখন এই যে ঝাড়টা দিয়ে দিলাম, বাসন টাসন ধুয়ে নিলাম, এই যে ঘরটা সব মুছে নিলাম, এই যে ঝাড় দিয়ে বা মুছে, যে বাসন কটা ধুয়ে নিলাম, অল্প কটাই বাসন হয়েছিল, দিয়ে এখন নিচে যাব, মুখ হাত ধুয়ে আসি, আর এক বালতি জল নিয়ে আসি, ঠিক আছে। এখন তাহলে রাখছি। এই যে বন্ধুরা, জল টল নিয়ে চলে আসলাম, দিয়ে একটু মুখ হাত মুছে নিই, আর আজকে তো চিরুনি করিনি, কারণ হচ্ছে আর 2 দিন, আজকের দিনটা কালকের দিনটা, একটা মানুষ সারা জীবনের মতো চলে গেল, তার জন্য যখন মানছি আমি ভালো করেই মানবো, আমি আমি এরকম করেই মানি, কেউ মারা গেলে, কারণ সেই মানুষটা তো জীবনে ফিরে আসবে না, আসবে কি বলুন। এবার একটু জল খাবো, খেয়ে ঠেয়ে বসবো, আজ ভিডিওটা এডিট করে যতটা পারি করে রাখবো, কালকে দিব, আর আজকে দিলাম না, আর কালকে যেটুকুটা করেছিলাম ওটা দিব না, ভাবছি কেমনই হয়ে যাবে। ওর বাবাও ফোন করেছিল, জিজ্ঞাসা করলো কিছু খেলাম কি না, তাই এমন খেলাম একটু, ডালিয়া করে ছেলে মেয়ের সাথে, বললো ভালো করলো, আমাকে দুধ নিতে বলছিল জানেন, যে দুধ খাওয়াতে, দুধ খেলে গ্যাস হয়ে যায়, আমি আর বললাম থাক আমি খাবো না, শরীরটা অনেক কয়দিন ধরে বাবা বলছিল তোমাকে ডিম এনে দেবো, একটা করে ডিম সেদ্ধ খাও তুমি, আর এই পুজো সেই পুজো, আর বেশিরভাগ দিন আমরা নিরামিষই খাই, ওই জন্য জানেন তো হয় না, খাওয়া হয় না। আপনাদের সাথে একটু কথা বলছি, কথা তো বলেন, একটু জল খাই, জল নিয়ে নিলাম ফিল্টার থেকে, আর কি খাবার কি আছে, কিছু খেলেই হলো তাই না, জল খেয়ে নি।
খেয়ে নিলাম, এবার একটু বসি। তখন থেকে উঠেছি 3টা থেকে, এখন কটা বাজছে 4:30, 1.5 ঘন্টা ধরে মানে খেটে যাচ্ছি। বসি, পরে আবার আসবো সন্ধ্যাবেলা, একটু আজকে চা যে কিছু খাই, যদি খাবো তখন আসবো, ঠিক আছে? রাখি তাহলে এখন। এই যে বন্ধুরা রাত্রেবেলা রাত্রেবেলা চলে আসলাম, সেরকম তো রান্নাবাড়ি কিছু নাই। এই যে এখন ভাতে জল বসিয়ে দিলাম, এই যে এটাতে মটর ডাল বসিয়েছি লঙ্কা দিয়ে, কিছু না শুধু লবণ দিব। আর এই যে ডালে আলু সেদ্ধ দিয়ে দিলাম, কারণ ডাল সকালবেলা শুধু সেদ্ধ ভাত করেছিলাম, সবাই শুকনো শুকনো খেয়েছে। এখন একটু আলু সেদ্ধ আর ডাল ভাত, ডালটাকে ওই করবো, একটু লবণ দিব, লঙ্কা দিয়েছি, মটর ডাল আর কিছু না, আলু সেদ্ধ ঘি ভাত। আর ভিডিওটা বড় করছি না, তাহলে বুঝতেই পারছেন এখন রান্নাবাড়িতে সেরকম কিছু নাই, কি দেখাবো। তো রাখলাম, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করুন, যে কজনই দেখছেন আমাকে সাবস্ক্রাইব করুন, আস্তে আস্তে আমার চ্যানেলটিতে ঘুরে যান। আর তাহলে রাখলাম, শুভরাত্রি, টাটা। ফোন